প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি কাপাসডাঙ্গা ব্রিজ পাড়া। এটা কাপাসডাঙ্গা ব্রিজ পাড়া, খুব ডেভেলপ গ্রাম কাপাসডাঙ্গা। এর আগেও আমি যে পরিযায়ী শ্রমিক বা কাপাসডাঙ্গার মানুষকে এনারাই, আপনারা দেখতে পাচ্ছেন, এনারাই একসময় খুব উত্তেজিত হয়ে উঠেছিল কাপাসডাঙ্গা বা বেলডাঙ্গা। এনারাই এক ধরনের শান্তির বার্তা নিয়ে হাজির হয়েছিলেন বেলডাঙ্গা আইসি শ্রমিক তালুকদারকে নিয়ে। আজকে ওনাকে পেয়েছি। আজকে আর তৃণমূল কংগ্রেস সরকার পশ্চিমবঙ্গে নেই। এই মুহূর্তে আজকে শপথ গ্রহণ চলছে কলকাতা ব্রিগেডে বিজেপির। সেই হিসাবে মুসলিম সম্প্রদায় বা মানুষ, মুর্শিদাবাদ বেলডাঙ্গার মানুষ কি পরিস্থিতিতে আছে আমি এনার কাছ থেকে শুনতে চাই। হ্যাঁ, আপনার নামটা যদি বলতেন। আব্দুল মজিদ। তো আব্দুল মজিদ সাহেব, এই মুহূর্তে বেলডাঙ্গা বা আশপাশের বাতাবরণ আপনি কিভাবে দেখতে পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, আমরা যেভাবে বসবাস করি আপাতত আমাদের সেরকম পরিস্থিতি, আমাদের এখানে কোনো সমস্যা নেই। এবং আমাদের বেলডাঙ্গা থানার যিনি বিধায়ক হয়েছেন ভরত কুমার ছাওয়ার, তিনি প্রথম থেকে মানুষকে শান্তির বার্তা দিচ্ছেন। সেদিক থেকে আমাদের মানুষ স্বাভাবিকভাবেই জীবনযাপন করছে, এখানে কোনো অসুবিধা আমরা দেখছি না। আমরা আগামীতে আশাও এটাই করব যে আমরা যেন শান্তিতে বসবাস করতে পারি। আমাদের বিধায়ক সবাইকে নিয়ে চলবেন, এটা আমরা মনে করছি। আমরাও সেটা চাইবো যে উনি সবাইকে নিয়ে চলুক। প্রথম থেকে উনি বলছেন যে আমি মানুষের জন্য কাজ করব। এর আগে উনি আমাদের বেলডাঙ্গার পৌরসভার হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন, তো তখনও পৌরসভাতে অনেক কাজ করেছেন। আমরাও ওনার কাছে সেরকম আশা করবো যে উনি আমাদের বেলডাঙ্গাবাসীর জন্য অনেক উন্নয়ন করবেন, এটা আমরা আশা করছি। ভরত কুমার ঝাও উনি এমএলএ হয়েছেন এবং ওনাকে মন্ত্রিত্ব দিচ্ছে আমরা শুনেছি। সংখ্যালঘু ডেভেলপ যে দপ্তর, সেই দপ্তর ওনাকে দিচ্ছে। এটা নিয়ে আপনাদের কতটুকু আশা ভরসা? এটা আমরাও শুনেছি, এখন আজকে ওটা ফাইনাল হবে। তো সেটাই যদি হয়, আমরা এমনিতে তো সংখ্যালঘু অধ্যুষিত জেলা আমাদের মুর্শিদাবাদ, আর ভরত কুমার ছাওয়ারকে যেহেতু দেওয়া হয়েছে আমরা শুনছি, সেটাই যদি হয় তা মুর্শিদাবাদের জন্য এটা ভালো খবর। কারণ আমাদের এখানে আছেন, আমাদের সুবিধা অসুবিধা, আমাদের কোনটা প্রয়োজন সংখ্যালঘুর মানুষের জন্য উনি ওটা ভালো করেই জানেন। আর আমরা খুব ছোটোবেলা থেকে আমরা ওনাকে চিনি। আমি যখন খুব বাচ্চা ছেলে তখন আমাদের গ্রাম কাপাসডাঙ্গা খুব ফুটবল প্রেমী গ্রাম। উনি এখানে এফআরের দায়িত্বেও কাজ করেছেন। আমরা খুব বাচ্চা ছিলি তখন। তো বেলডাঙ্গা মানুষের সঙ্গে উনি খুব মিলে থাকেন প্রথম থেকেই, আমরা বাচ্চাবেলা থেকেই দেখছি। তো এখনও যেহেতু উনি সংখ্যালঘু মন্ত্রী যদি পেয়ে যান, শুনছি পাবেন, ফাইনাল আজকে হবে। তো ওনার কাছ থেকে আমাদের মুর্শিদাবাদবাসী বিশেষ করে সংখ্যালঘু উপকৃত হবেন, এটা আমরা আশা করছি। প্রিয় দর্শক, শুনলেন ওনার কথা। আমি এই মুহূর্তে রয়েছি কাপাসডাঙ্গা। আপনাদেরকে আগেই বললাম কাপাসডাঙ্গা খুব সুন্দর একটা শহর মতো। এটা অ্যাকচুয়াল পঞ্চায়েত, কিন্তু এটা শহরের মতো দেখতে। সবটা ঘুরিয়ে দেখানো সম্ভব নয়। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।